জাতীয় দাবি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সিআইটিইউ সহ বামপন্থী 5টি গণসংগঠন। আজ ধর্মনগর শহরের বিভিন্ন পথ তারা পরিক্রমা করেছে। মূলত সেক্ষেত্রে বিক্ষোভে তারা যৌথ মঞ্চের আহ্বানে জাতীয় দাবি দিবস উপলক্ষে ধর্মনগর মহকুমায় সিআইটিইউ বামপন্থী 5টি গণসংগঠন যৌথভাবে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড বিধি বাতিল, পাশাপাশি এনজিএনরেগা প্রকল্প পুনরায় চালু করা, সাম্প্রতিককালে শিলাবৃষ্টি ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের প্রধান দাবিতে এদিন দুপুর নাগাদই শহরের প্রধান রাস্তায় এই কর্মসূচি পালিত হয়। সিপিএম ধর্মনগর মহকুমার দপ্তর প্রাঙ্গণে শ্রমিক, কৃষক, নারী, ক্ষেতমজুর ও উপজাতি গণমুক্তি পরিষদের নেতা কর্মীরা জড়ো হয়ে মিছিল শুরু করেছেন। কি বললেন বাম শ্রমিক নেতা অমিতাভ দত্ত, শুনুন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, সমগ্র ভারতবর্ষ জুড়েই শ্রমিকরা যখন তাদের ন্যায্য মজুরির দাবিতে লড়াই করছে, তাদের অধিকারের জন্য লড়াই করছে, সে সময়ে তাদের উপর রাষ্ট্রশক্তির মদতে নির্মম আক্রমণ সংঘটিত হচ্ছে। মিথ্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা মজুরি পাচ্ছে না। সেই জন্য গোটা ভারতবর্ষে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং বিভিন্ন গণসংগঠন সমূহের যৌথ উদ্যোগে আজকে জাতীয় দিবস উদযাপন করা হবে। আমরা আক্রান্ত, বিশেষ করে করোনা মহামারী কালীন সময়ে শ্রম যে 29টি শ্রম আইন ছিল গোটা ভারতবর্ষের শ্রমিকের স্বার্থে, এই আইনকে বাতিল করে শ্রম কোড গ্রহণ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন ট্রেড ইউনিয়ন সমূহের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তার বিধি রচনা করেননি। সাম্প্রতিককালে যে খসড়া বিধি, শ্রম কোডের যে বিধি তারা রচনা করেছিল, তা আইনে বলবৎ করেছে গত 8ই মে। এতে শ্রমিকের স্বার্থের জলাঞ্জলি হবে, শ্রমিকের ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকবে না, মজুরির দাবি নিয়ে লড়াই করতে পারবে না, দর কষাকষি করতে পারবে না। গোটা ভারতবর্ষে প্রায় 80% শ্রমক্ষেত্রে 300 জনের চেয়ে কম শ্রমিক কাজ করে। এই যে নতুন শ্রম কোডে সেখানে বলা হয়েছে 300-র অধিক শ্রমক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে শ্রমিকরা কাজ করছেন, 300-র অধিক, একমাত্র সেখানেই তাদেরকে ছাঁটাই করতে হলে প্রশাসনিক অনুমতি নিতে হবে। অর্থাৎ এদিন তাদের এই বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভগৎ সিং কর্নারের সামনে এসে এক পথসভায় মিলিত হয়েছেন। পথসভায় সিআইটিইউ নেতা অমিতাভ দত্ত বলেন যে সমগ্র ভারতের শ্রমিকরা তাদের ন্যায়সঙ্গত অধিকার ও মজুরির লড়াই করছে। এবার রাষ্ট্রশক্তির মাধ্যমে তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে বলে তারা অভিযোগ জানিয়েছেন। শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিল, এনজিএনরেগা প্রকল্প পুনরায় চালু এবং 200 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পরিবারগুলিকে অবিলম্বে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে বলে এদিন তারা দাবি দিবসে উল্লেখ করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।